সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর সবাই ভালো থাকেন সেই কামনাই করি। 2007-08 আমি সিদ্ধান্ত নিই ইউনিট গঠনের জন্য। 2011-তে ইউনিটের কার্যক্রম শুরু হয়, যা সর্বপ্রথম ম্যাগাজিন বের হয় স্বাগতিক। তারপর হইতে ইউনিট যতবারই কোনো না কোনো চাপে পড়ছে, প্রথম এক চাপে থেকে ম্যাগাজিন, পরবর্তী আরেকটু হালকা বিভ্রান্তি থেকে বই, তারপর আরেকটু বিভ্রান্তি থেকে বই, তারপরে আবার যখন একটু ইউনিট বিভ্রান্তিতে পড়লো ক্লাব উদ্বোধন করলাম। 16 সালে বোন মারা গেল, এরপরে বাবা মারা গেল, কিছুদিন পরে মা মারা গেল। তো একের পর এক চাপ, তারপরও সার্বিক বিরূপ পরিস্থিতির ভিতরে 2018-19-এ ম্যাগাজিন, 19 আর 21-এ ম্যাগাজিন বের করলাম। কিন্তু আপনারা সকলেই জানেন আমি কোনো ঔষধ ব্যবহার করি না, যার কারণে আমার শারীরিক যে অবস্থাটা সেটা কবে ভালো হইব আমি নিজেও জানি না। অনেকেই কল দিয়ে বলতে চান যে দাদা আপনি কবে সুস্থ হইবেন, কবে নিজের কাজ দেখবেন। দেখেন, আমি শুধু একটা কথাই ক্লিয়ার কাট বলতে চাই, 2022-এর পরে মাঝামাঝিতে আমি যে অসুস্থতা হয়েছে এখন পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ না। আর যত সময় পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ না, তত সময় পর্যন্ত এই ইউনিট সম্পূর্ণরূপে স্থগিত। আমি মার্চে যে ঘোষণা দিয়েছি সেটি বলবৎ। যদি কোনো কারণবশত আমি মারা যাই বা আমি না থাকি, তবে আমি কাউকে এই ইউনিটের আমার উত্তরসূরি ঘোষণা করিনি। আর এটা সম্পূর্ণরূপে বিলুপ্তই থাকবে। আর আমি প্রায় সময় ইংরেজিতে একটা কথা বলতাম, I am not only honest boy but also dangerous boy because I think and I believe my memory is a computer circuit. যারা আমার ঘনিষ্ঠ লোক তারা জানেন আমার কোনো না কোনো কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাই একটা কথা বলি, এই শরীরটা ভীষণ পচা থেকে যেহেতু বডিটা মোটামুটি মিষ্টি কুমড়ার মতো হয়েছে, কাজে এখন সুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। যেহেতু ওষুধ ছাড়া এতটুকু হয়েছে, আবার সময়ের সাথে সাথে আবার দেহটা আমার লগে তাল মিলে। যখন আমি 1 বছর অনাহার ছিলাম তখন কিন্তু শুকনা পাটকারির মতো হয়ে গেছে। সেই ভিডিও ফুটেজও আছে। এখন ঘটনা যাই ঘটুক, দেখেন, বীজ নাম বা গুরুর দেওয়ার নাম বা আধ্যাত্মিক শব্দ এগুলা কখনো বিফল হয় না। ব্যক্তি আমি খারাপ হইতেই পারি, কিন্তু শক্তি এবং সত্তা তো মিথ্যা না। তাই 21-এর শেষে এবং 22-এর মাঝামাঝিতে আমি যে স্টার চিহ্ন যে বীজ নাম যে আহ্বান করছি সেই আহ্বান কার্যকর হতে পারবে। কারণ ঈশ্বরের ভোগ লাগে না, তিনি ভক্তের ডাকে সন্তুষ্ট। তো আমার বাবা মা এবং আমার পূর্বপুরুষের আশীর্বাদ যদি আমার উপরে পরিপূর্ণ থাকে, তবে এই লেখা সম্পূর্ণ কার্যকর হবে। সবাইকে আমি একটি কথাই বলতে চাই, সত্য সুন্দর বন্ধুমহল যেহেতু বিলুপ্ত, সত্য সুন্দর বন্ধুমহলের নাম ধরিয়া কেউ কখনো কোনো দিকে বলবেন না। আর সকলেই ভালো হইয়া চলেন, কারণ কালের কোনো বিচার হয় না। আর কর্ম কখনো কাউকে ছাড়ে না, কর্মের বিপরীত ফল ভোগ করতেই হয় ব্যক্তিকে, সে যত বড় শক্তিশালী লোকই হোক। আমি পুনরায় ঘোষণা না দেওয়া পর্যন্ত সত্য সুন্দর বন্ধুমহল মার্চে আমি যে বিলুপ্ত করছি সেই বিলুপ্তই থাকবে, এবং আমি পুনরায় ডিক্লারেশন না দেওয়া পর্যন্ত সত্য সুন্দর বন্ধুমহল কার্যক্রম নেই। আর যারা আমার ঘনিষ্ঠ লোক তাদের সকলকে আমি বলবো রাজনীতি থেকে একটু বিরত থাকতে ভালো হবে। কারণ মার্চেতে আমি ইউনিট বিলুপ্ত ঘোষণা করার পর দেখা গেছে মহরমের মোটামুটি প্রায় 25-30টা ডাক বইছিল বিভিন্ন জায়গায় মিলাইয়া। নারায়ণগঞ্জের অনেকের ভালোবাসার কারণেই দেখা গেছে 2 নম্বরে অনুষ্ঠান হয়েছে। আমি গাজীপুরে থাকি, সেখানেও সকলের ভালোবাসার কারণে, আমি তো আসতে পারি না।
তো 3টা জায়গায় মার অনুষ্ঠান যেহেতু হয়েছে, মহানগী হয়েছে, কাজেই অনেকেই আছেন যারা আমার নিঃস্বার্থ ভালোবাসেন। যারা নিঃস্বার্থ ভালোবাসেন তাদেরকে একটি কথাই বলবো, আপনারা রাজনীতিতে জড়াবেন না। আর আমার নাম ইউজ করে কেউ যদি কখনো কোনো কিছু বলে সত্য সুন্দর বন্ধু বা সংগঠন বা সাংগঠনিক, তবে তাকে তৎনগর জিজ্ঞাসা করিয়েন সে আমার মার্চের ফটো দেখছে কিনা। হবিগঞ্জ একটা মন্দিরের কার্যক্রমে আমি হাত দিয়েছিলাম, হবিগঞ্জ থেকেও আমার কাছে কল আসছে। আমি যদি সুস্থ না হই সেটা এইভাবে স্থগিত থাকবে, যদি আমি আরো 50 বছর সুস্থ না হই, আর যদি মারা যেতে তো যাওয়ার নেই। কিন্তু যারা ঘনিষ্ঠ লোক তারা জানেন কিনা জানি না, আমি 41 দিন যখন অযাচিত গ্রহণ করছিলাম কিডের সামনে উঠছিল, 1 বছর যখন না খাই আসছিলাম, হাত পায়ের নখগুলো নরম হয়ে গেছে। আবার যখন খাওয়ান বসছে মিষ্টি কুমড়ার মতো হয়ে গেছে। এই শরীরে পচে অনেক পুজ বেরিয়েছে, কিন্তু যখন পুজ মুজ বাইর হয় না, মাঝে মধ্যে রগে টাং টাং টান মারে। তো টাং টাং যখন টান মারে মাথাটা কট 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 করে ধরে, ব্যথাও লাগে, কিন্তু বইয়া থাকতে মাঝে মধ্যে কথাবার্তা বা ভিডিও করতে আমি তো ভালোই লাগে। এই যে ভিডিওটা বানাইতে এলাম একটা ছাড়া ধরে ধরে লয়ে আইলো, যদিও না আমার থেকে 2 মণ বেশি মাল টানতে পারে, তো নিজের কাছে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো সবাইকে আমি আবারও একটা কথা বলতেছি, কিছুদিন পরে দেখা গেছে সামনে দুর্গাপূজা আসতেছে, হয়তো বা কেউ ম্যাগাজিনের উদ্যোগ নিতে পারেন। হিমবক ম্যাগাজিন বের হবে না, কারণ আমি সুস্থ না হওয়া পর্যন্ত সত্য সুন্দর বন্ধুমহল কোনো অবস্থাতে কার্যকর না। যেটা আমি মার্চে বিলুপ্তি ঘোষণা করি, সেই বিলুপ্ত থাকবে। আমি সুস্থ হওয়ার পরে আমি ইউনিটের ব্যাপারে মাথা ঘামাবো, অন্যথায় না। একটি কথা আবার বলি, সত্য সুন্দর বন্ধুমহলের কোনো কার্যক্রম থাকিবে না যত সময় পর্যন্ত আমি সুস্থ না হব। আমি এবং আমার বাবার লোকদের প্রতি এবং আমার লোকদের প্রতি একটা কথাই থাকবে, দেশের আবহাওয়া ভালো না। ইসলাম এক পাক পাঞ্জাতন, হিন্দু এক পঞ্চতত্ত্ব, বুদ্ধ এক পঞ্চশিলা, খ্রিস্টান এক 5 স্টার, যাই বলেন পঞ্চভূতে এই মানব দেহ, কিন্তু সত্তা কিন্তু এক। কাজে সত্তাও তো মাঝে মধ্যে মানুষের পরীক্ষা নেয় না, কারণ পৃথিবীটাই তো একটু পরীক্ষা করতে। কাজে আমি সুস্থ না হওয়া পর্যন্ত আমার ইউনিট থাকবে না। আর যেখানে আমি সুস্থ না সেখানে আমার ইউনিট কী করিয়া থাকবে, যেখানে আমি সুস্থ না মানে আমি ব্যর্থ। কারণ সবাই জানেন দিন আমার 2.5 প্যাকেটের উপরে সিগারেট লাগে, এত সিগারেট খেয়ে একটা লোক 2200 টাকার কথা না, কিন্তু বাস্তব এবং সত্য আমি ক্যান্সারের রোগী হইলে সিগারেট খেতে পারতাম না। কাজে সবার প্রতি একটা কথাই থাকবে, আপনারা আপনাদের মতো করিয়া চলেন, নিজেরা শান্তভাবে চলেন, সত্য সুন্দর বন্ধু মহলের কোনো কিছু আপাতত থাকিবে না আমি পুনরায় ডিক্লারেশন না দেওয়া পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, মালিক সবাইকে ভালো রাখুন। যদিও দেশের পরিস্থিতি খারাপ, তারপরে সবাই ভালো থাকবেন।